ওই যে মামুন নামে টিকটকার লাইলা নামে একটা মেয়েকে নিয়া বছরের পর বছর কাটায় দিল। আজকে সেটার কোনো বিচার পাওয়া যাবে না। স্বামী স্ত্রীর মতো একই ঘরে রাত্র কাটায় দিল, এমন ভাবে দিন কাটাইল। মুসলমান যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিল। মুসলমান যুবকেরা আজকে এই টিকটকারদের টিকটক গুলো দেখিয়া চরিত্রগুলো নষ্ট করে দিচ্ছে। ভাই, বাংলাদেশের কোনো বিচার হয় না। বিবাহ বহির্ভূত যত অন্যায় হয় সব অন্যায়ের কোনো বিচার নাই। অথচ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব নিজের বৈধ স্ত্রীকে নিয়া রিসোর্টে যাওয়ার কারণে তারা অন্যায়ভাবে অবৈধ নারী নিয়ে গিয়েছে। এই মিথ্যা মামলা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের উপর দিয়েছে। ঠিক কিনা বলো? আজকে একে একে তিনটা বছর একজন বাংলার বাঘ থেকে তোমরা কেড়ে নিয়েছো। এই দেশে চোরের কোনো বিচার হয় না, টেন্ডার বাজদের কোনো বিচার হয় না, ডাকাতের কোনো বিচার হয় না। আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে বিচার করা হয়। ঠিক কিনা বলো? এটা হলো এই দেশ। আর না হয় এই দেশে যত ধরনের অন্যায় বিচার সব চলতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী বলেন উম্মতের দল, জাহিলি যুগের যত কিছু তোর সব কিছু বাদ, সব কিছু বাতিল। জাহিলি যুগের মতো এত অন্যায় আর করবা না। সব অন্যায় জাহিলি যুগে যা ছিল, আমার তো মনে হয় এখন জাহিলি যুগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে। এর চাইতে বেশি খারাপ নাই এখন। নিজের স্ত্রীকে টুকরা টুকরা করে ফেলছে, নিজের স্বামীকে টুকরা করে ফেলছে, নিজের সন্তানকে টুকরা করে ফেলছে, নিজের বাবাকে মেরে ফেলছে, নিজের মাকে মেরে ফেলছে। আছে না নাই জোরে? এই অবস্থা তো চলছে এখন মুসলমান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, সুদ তোমাদের জন্য হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যারা সুদ খায় ওরা মনে করে ভাই ব্যবসার মধ্যে যেমন ভাবে আমি একটা পণ্য ক্রয় করেছি 10,000 টাকা দিয়া, ওটা যেমন ভাবে 15,000 20,000 টাকা দিয়া বেচি, সুদটাও তো এমন। আমি 1 লাখ টাকা তারে দিছি, বিনিময়ে 1,10,000 নিছি। টাকায় জিনিসে জিনিস বাড়ায়, টাকায় টাকা বাড়ায়, অথচ আপনি এটাকে সুদ বলতেছেন। আল্লাহ বলে, বান্দা না না, তোমার যুক্তি সব কিছু বাতিল, আমার আল্লাহর কথাই সব হলো বাস্তব। ঠিক কিনা? যুক্তি দিয়া কখনো ইসলাম হয় না। যুক্তি দিয়া কি মুক্তি হয়? কথা বলেন। যুক্তি দিয়া তো মুক্তি হয় না। আর না হয় এতগুলো প্রাণী কেন জবে করে কোরবানির সময়? মানুষের যুক্তিতে ধরে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যুক্তিতে ধরে না। দেখো না, আমি আল্লাহ তাআলা কুকুর মানুষ মারে না। গরু প্রতি বছর কোরবানিতে কোটি কোটি কোরবানিতে গরু জবে হয়ে যায়। কিন্তু তাকায় দেখো, একটা কুকুর আগে একটা সময় হত্যা করার একটা সিস্টেম ছিল। সিটি কর্পোরেশন থেকে হত্যা করে ইনজেকশন দিয়ে ট্রাকে করে নিয়ে যেত। এখন হত্যা করাও বন্ধ। এমন হয় যে কোনো এলাকায় কুকুরের উপদ্রবে সেখানে পা পর্যন্ত রাখা যায় না। কিন্তু দেখেন, একটা কুকুরকে মারা হয় না,
কুকুরে একটা বাচ্চা দেয় একসাথে 5টা 7টা, ঠিক না বেঠিক? যেই পরিমাণ বাচ্চা হয় সেই হিসাবে কুকুরের জ্বালায় তো রাস্তাঘাটে পা ফালানোর মতো জায়গা হওয়ার কথা ছিল না, ঠিক না বেঠিক? কুকুরের বাচ্চা দেখেন কয়টা, অথচ গরু বছরে বছরে কোটি কোটি পরিমাণে কোরবানিতে হয়, প্রতিদিন হয়, শুক্রবারে হয়, এরপরও গরু কি কম না অনেক বেশি? আল্লাহ বলে, যুবক ও মুসলমানের দল, আমি আল্লাহর কথা বাস্তব, তোমাদের সব চিন্তা বাতিল, আমি আল্লাহর চিন্তাই বাস্তব বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুদকে হারাম করে দিলাম। সুদ তোমাদের জন্য হারাম, কারণ যে সমাজের মানুষ সুদ খায় ওরাই জিনা করে, আর যারা জিনা করে এদের মধ্যেই খুন খারাপিও হয়। সুদ যারা খায় এরা জিনা করে, আর যারা জিনা করে ওরা খুন খারাপিও করে। সমাজের মধ্যে সুদখোররাই সবচেয়ে খারাপ। কথা কোন ঠিক না বেঠিক?